ম্যাচ জিতলেও যে বিশেষ কারণে অস্বস্তিতে রয়েছে মেসি মার্টিনেজরা, বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে 2-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করলেও আর্জেন্টিনার খেলা ভক্তদের মন ভরাতে পারেনি। এমনকি এই ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের সাবলীলও মনে হয়নি। ম্যাচ শেষে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কোচ এবং খেলোয়াড়রা অবশ্য দায় চাপিয়েছেন আটলান্টার মার্সেডিস বেঞ্চ স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের উপর। তারা বলছেন মাঠের খারাপ অবস্থার কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা তারা খেলতে পারেনি। কোচ লিওনেল স্কলোনি বলছেন এমন মাঠে খেলা টুর্নামেন্টের জন্য ভালো ব্যাপার নয়। একই সঙ্গে কথা বলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ম্যাচের পর মাঠ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিওনেল স্কলোনি বলছেন, এই মাঠ খেলার উপযোগী নয়। আমরা 7 মাস আগে থেকে এখানে খেলার কথা জানতাম, কিন্তু তারা 2 দিন আগে ট্রাপ বদলে দিয়েছে। এটা আয়োজকদের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। এটা কিন্তু অজুহাত নয়। স্টেডিয়ামটি খুবই সুন্দর, টিম ঘাসের কারণে এটি দুর্দান্ত হওয়ার কথা, কিন্তু আজকের মাঠটি খেলোয়াড়দের জন্য মানানসই ছিল না। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কণ্ঠে উচ্চারিত হয়েছে একই সুর। কানাডার মতো দল যাদের ভালো ফরোয়ার্ড আছে তাদের বিপক্ষে এ ধরনের মাঠে খেলাটা অনেক জটিল হয়ে যায়। এই মাঠের অবস্থা উন্নতি করা দরকার, নয়তো কোপা আমেরিকা সবসময় ইউরোপ চেয়ে নিচের স্তরে থেকে যাবে। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো মাঠ নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়েছেন। তিনি বলেন মাঠের অবস্থা খুবই বাজে ছিল। এই ধরনের পরিবেশে খেলাটা দুর্ভাগ্যজনক। এটা আমাদের খেলাটাকে জটিল করে তুলেছে। সম্মানিত ভিউয়ার্স, আর্জেন্টাইন কোচ এবং খেলোয়াড়দের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।